ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ 1 নম্বরের প্রশ্ন দিচ্ছি। এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও এবং পারলে তোমরা এগুলো লিখে রাখো। তোমাদের যে প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নগুলোর মধ্য থেকে কিন্তু তোমাদের শর্ট প্রশ্ন আসবে। পরবর্তী সময় আমি তোমাদের আবার কিছু প্রশ্ন দেব এবং আমি যে প্রশ্নগুলো দেব এই প্রশ্নগুলোর মধ্য থেকে কিন্তু তোমাদের 1 নম্বরের প্রশ্নগুলো আসবে, সেটা আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি। তো তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই বাড়িতে ভালোভাবে খাতায় লিখে রেখে তোমরা এগুলো পড়বে। বাতাসে কোন গ্যাস বেশি থাকে? বাতাসে নাইট্রোজেন গ্যাস বেশি থাকে। দুটি ভেষজ গাছের উদাহরণ দাও। তুলসী, বাসক ইত্যাদি। সব খাবারের উৎস কি? সব খাবারের উৎস হলো গাছ। আমি আমার এই চ্যানেলে যেসব বৃত্তি বিষয়ক আমি ভিডিও দিচ্ছি সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই প্রত্যেকটি দেখে নেবে এবং তোমাদের আশা করি এই ভিডিওগুলোর মধ্য থেকেই কিন্তু তোমরা আমি যা যা বলবো এগুলোর মধ্যে থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন আসবেই। তাই তোমরা অবশ্যই চ্যানেলটি লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটির পাশে থাকবে। তো এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখো 13 নম্বর প্রশ্ন কি রয়েছে? বাতাসের 3টি উপাদানের নাম লেখো। অক্সিজেন, নাইট্রোজেন ও কার্বন ডাই অক্সাইড। পদার্থের কয়টি অবস্থা? পদার্থের 3টি অবস্থা, কঠিন, তরল আর গ্যাসীয়। বস্তু যা দিয়ে তৈরি তাকে বলে পদার্থ। 16 নম্বর প্রশ্ন, যেসব প্রাণী হারিয়ে গেছে তাদের বলা হয় বিলুপ্ত প্রাণী। নর্দমায় যে পাউডার ছড়ানো হয় তার নাম হলো ব্লিচিং পাউডার। সমুদ্রের জল থেকে ড্যাশ তৈরি হয়? সমুদ্রের জল থেকে লবণ তৈরি হয়। 19 নম্বর প্রশ্ন, পাহাড়ের চূড়ায় ড্যাশ কম থাকে? পাহাড়ের চূড়ায় অক্সিজেন কম থাকে। সময় পরিমাপের একক হলো সেকেন্ড। ধানের খোসাকে ড্যাশ বলে? ধানের খোসাকে তুষ বলে। চলো পরে প্রশ্নগুলো দেখে নিই। রক্তাল্পতা রোগ সারাতে ব্যবহার করা হয় কুলেখাড়া। খাবারের যে অংশ হজম হয় না তা জমা হয় মলাশয়ে। নিঃশ্বাস ছাড়ার সময় শরীর থেকে কোন গ্যাস বেরিয়ে যায়? কার্বন ডাই অক্সাইড। ফুল ও ফল হয় না এমন দুটি গাছের নাম লেখো। শ্যাওলা ও ঢেঁকি শাক। ব্যাঙাচি বড় হয়ে কি হয়? ব্যাঙাচি বড় হয়ে ব্যাঙ হয়। পাহাড়ে দেখা যায় এমন দুটি গাছের নাম লেখো। পাইন, ঝাউ ইত্যাদি। স্যাঁতসেঁতে জায়গায় জন্মানো গাছ হলো ব্যাঙের ছাতা। কাঁটা আছে এমন দুটি গাছের নাম লেখো। ফণী মনসা ও বাবলা। বুকে হেঁটে চলে এমন কয়েকটি প্রাণী। সাপ, টিকটিকি, গিরগিটি ইত্যাদি। কোন প্রাণী গায়ের রং বদলাতে পারে? গিরগিটি। কোন প্রাণীর গায়ে কাঁটা থাকে? সজারুর। একটি বিলুপ্তপ্রায় মাছের নাম লেখো। ন্যাদোস। ন্যাদোস হলো একটি বিলুপ্তপ্রায় মাছ। আমরা কোথার থেকে শক্তি পাই? আমরা খাবার থেকে শক্তি পাই। সুষম আহারের মধ্যে মূলত ড্যাশ ধরনের খাবার থাকে? মূলত 4 ধরনের খাবার থাকে। ড্যাশ বাতাস থেকে অক্সিজেন গ্যাস টেনে নেয়? ফুসফুস। আমাদের দেশে কোথায় সিংহ ও চিতা একসাথে থাকে? মধ্যপ্রদেশের জঙ্গলে। রেড পান্ডা কোন এলাকায় বসবাস করে? দার্জিলিংয়ে। সোনার কেল্লা কোন প্রাণী বালির উপর দিয়ে দৌড়ায়? উট। সোনার কেল্লা সিনেমায়। জমিতে পোকা মারার জন্য আমরা ড্যাশ দিই? কীটনাশক। শীতকালে ঘাসে ড্যাশ জমে? শীতকালে ঘাসে শিশির জমে। দহন কথার অর্থ হলো পোড়া। দহন কথার অর্থ হলো পোড়া। এর আগের ভিডিওতে আমি তোমাদের ইংরেজিতে যে বিষয়গুলো দিয়েছি তোমরা সেগুলো ফলো করবে অবশ্যই। বর্জন করা বা ফেলে দেওয়া জিনিসকে বলে বর্জ্য পদার্থ। সব খাবার আমরা পাই ড্যাশ থেকে? উদ্ভিদ থেকে। কেরোসিন, পেট্রোল, ডিজেল কি বস্তু? এগুলো হচ্ছে তরল বস্তু। তো আশা করি তোমরা এই প্রশ্নগুলোর মধ্য থেকে কিন্তু তোমরা শর্ট প্রশ্নগুলো পেয়ে যাবে।